হ্যালো ডিয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। এই ভিডিওতে আমরা আলোচনা করব স্যামুয়েল বেকেটের লেখা একটি বিখ্যাত প্লে ওয়াইটিং ফর গডট। তো ডিয়ার্স, এই পুরো ভিডিওটি দেখলে আপনারা এই প্লের ব্যাকগ্রাউন্ড, শর্ট সামারি, ক্যারেক্টার লিস্ট, থিমস এবং মোস্ট ইম্পর্টেন্ট ডিপ কোশ্চেন সম্পর্কে জানতে পারবেন ভিডিও শেষে। তো ডিয়ার্স, আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন হয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেকটা এই প্লে সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরুতে জানবো এই প্লের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে। ওয়াইটিং ফর গডট নাটকটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে লেখা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল 1939 থেকে 1945 সাল পর্যন্ত। এই যুদ্ধের পর মানুষ হতাশ ও দিশেহারা হয়ে পড়ে। সেই সময়ের হতাশা, অসহায়তা আর জীবনের মানে খুঁজে পাওয়ার চেষ্টা এই নাটকে দেখানো হয়েছে। নাটকটি প্রথমে ফরাসি ভাষায় লেখা হয় 1948 সালে এবং প্রকাশিত হয় 1952 সালে। পরে ইংরেজি ভাষায় মঞ্চস্থ হয় 1953 সালে, যা লন্ডনে। তো ডিয়ার্স, এখন জানব এই প্লের ক্যারেক্টার লিস্ট সম্পর্কে। এই প্লের ক্যারেক্টার হচ্ছে ভ্লাদিমির, নাটকের দুই প্রধান চরিত্রের একজন। সে সব সময় ভাবতে থাকে গডট কি আসবে না। সে একটু বুদ্ধিমান এবং চিন্তাশীল, বন্ধুর প্রতি দায়িত্বশীল, বিশেষ করে এস্ট্রাগনের খেয়াল রাখে। ভ্লাদিমিরকে ডিডি নামেও ডাকা হয়। এরপরে এস্ট্রাগন, ভ্লাদিমিরের ঘনিষ্ঠ বন্ধু। সে সহজ সরল, আবেগপ্রবণ এবং সব কিছু খুব তাড়াতাড়ি ভুলে যায়। প্রায় সে ক্ষুধার্ত থাকে এবং ঘুমাতে চায়। সে ভ্লাদিমিরের উপর নির্ভরশীল, তাকে গোগো নামেও ডাকা হয়। এরপরে পোজো, একজন ধনী ও গর্বিত লোক। সে নিজের চাকর লাকিকে অনেক খারাপভাবে ব্যবহার করে। শুরুতে সে শক্তিশালী ও আত্মবিশ্বাসী দেখায়, কিন্তু পরে অন্ধ হয়ে যায়। পোজো নিজের ক্ষমতা দেখাতে ভালোবাসে। এরপরে লাকি, পোজোর চাকর। সে বোঝা টেনে নিয়ে যায় এবং কোনো অভিযোগ করে না। সে খুব চুপচাপ থাকে, কিন্তু একসময় অনেক কঠিন ও অদ্ভুত কথা বলে। তার জীবন অনেক কষ্টের ও বেদনার। এরপরে এবয়, একটি ছোট্ট চরিত্র কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সে মাঝে মাঝে এসে বলে গডট আজ আসবে না। প্রতিবারে সে বলে গডট আগামীকাল আসবে। তার মাধ্যমে গডটের খবর পাওয়া যায়। সে ভদ্র ও শান্ত স্বভাবের একটি ছেলে। তো ডিয়ার্স, এখন জানবো এই প্লের সামারি সম্পর্কে। ওয়াইটিং ফর গডট একটি ব্যতিক্রম ধর্মীয় ইংরেজি নাটক। নাটকটি লিখেছেন আইরিশ নাট্যকার স্যামুয়েল বেকেট। এটি প্রথম প্রকাশিত হয় 1952 সালে এবং মঞ্চস্থ হয় 1953 সালে। নাটকটি লেখা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, যখন মানুষের জীবনে হতাশা, কষ্ট আর অনিশ্চয়তা ছেয়ে গিয়েছিল। নাটকটিতে দেখা যায় দুইজন বন্ধু, ভ্লাদিমির এবং এস্ট্রাগন, একটি ফাঁকা জায়গায় একটি গাছের নিচে দাঁড়িয়ে আছে। তারা গডট নামের এক রহস্যময় লোকের জন্য অপেক্ষা করছে। তারা জানে না গডট কে, কেন আসবে অথবা আসবে কি না, তবুও তারা বিশ্বাস করে গডট এলে তাদের জীবনে পরিবর্তন আসবে, তাদের সমস্যার সমাধান হবে। এই দুই বন্ধু অনেক কথা বলে, পুরনো স্মৃতি মনে করে, কখনো হাসে, কখনো মন খারাপ করে থাকে। তারা সেখান থেকে চলে যায় না,
শুধু বসে থাকে আর অপেক্ষা করে। নাটক জুড়ে সেই অপেক্ষার অনুভূতি মূল বিষয়। এরপর নাটকে আসে আরও দুই চরিত্র, পোজো এবং লাকি। পোজো একজন গর্বিত প্রভু আর লাকি তার চাকর, যে বোঝা বইছে সবসময়। পোজো লাকির সঙ্গে খুব খারাপ ব্যবহার করে। এক সময় দেখা যায় পোজো অন্ধ হয়ে গেছে আর লাকি বোবা হয়ে গেছে। এতে বোঝানো হয় ক্ষমতা, গর্ব আর অহংকার কিছু টিকে থাকে না। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ দুর্বল হয়ে যায়। নাটকের প্রতিদিনের মতো এক পর্যায়ে একটি ছোট ছেলে আসে। সে বলে, গৌরব আজ আসবে না, তবে কাল আসবে। প্রতিদিন এই একই কথা শোনা যায়, কিন্তু গৌরব কোনোদিন আসে না। তবুও ভ্লাদিমির আর এস্ট্রাগন অপেক্ষা করতে থাকে। তারা নাটকের শেষে বলে, চলো যাই, কিন্তু কেউ সেখান থেকে যায় না। এই নাটকের মাধ্যমে লেখক আমাদের দেখিয়েছেন জীবনে আমরা অনেক সময় এমন কিছুর জন্য অপেক্ষা করি যা কখনো আসে না। আমরা আশা করি কেউ আসবে, কিছু বদলাবে, কিন্তু বাস্তবতা হয় ভিন্ন। তবু আমরা আশায় থাকি, আমরা ছেড়ে দিই না। তো ডিয়ার্স, এখন জানবো এই প্লেতে যে মোস্ট ইম্পর্টেন্ট থিমগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো সম্পর্কে। এই প্লের মোস্ট ইম্পর্টেন্ট থিম হচ্ছে ওয়াইটিং অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টমেন্ট, অপেক্ষা ও আশাভঙ্গ। ভ্লাদিমির ও এস্ট্রাগন প্রতিদিন গডোটের জন্য অপেক্ষা করে, তবে গডোট কখনো আসে না। এই থিম আমাদের দেখায় মানুষ জীবনে অনেক কিছু ভালোর জন্য অপেক্ষা করে, যেমন ভালো সময়, সাহায্য বা পরিবর্তন, কিন্তু অনেক সময় সেই অপেক্ষা সফল হয় না বা বৃথা যায়। এরপরে মিনিংলেসনেস অফ লাইফ, জীবনের অর্থহীনতা। নাটকে দেখা যায় একই কাজ বারবার হচ্ছে, কথা বলা, অপেক্ষা করা আর আশা করা। কোনো শেষ লক্ষ্য নেই আর কোনো বড় পরিবর্তনও হয় না। এই থিম আমাদের শেখায় জীবনের অনেক সময় এমন হয় যখন মনে হয় সবকিছু স্থির থেকে যায় এবং কোনো পরিবর্তন ঘটে না। তবুও আমরা জীবন চালিয়ে যাই, আশা নিয়ে বেঁচে থাকি। এরপরে ফ্রেন্ডশিপ অ্যান্ড ডিপেন্ডেন্স, বন্ধুত্ব ও নির্ভরশীলতা। ভ্লাদিমির ও এস্ট্রাগন সবসময় একসঙ্গে থাকে। তারা ঝগড়া করলেও একে অপরকে ছেড়ে যায় না। এই থিম আমাদের শেখায় বন্ধুর প্রয়োজন হলে সবসময় তার পাশে থাকতে হয়। মানুষ একা থাকতে পারে না, সবাইকে কোনো না কোনো মানুষের সাহায্যের দরকার হয়। এরপরে হোপ অ্যান্ড আনসার্টেনটি, আশা ও অনিশ্চয়তা। গডোট আসবে কিনা তা কেউ জানে না, তবুও তার আশা ছাড়ে না। এই থিম আমাদের জীবনের মতো, যেখানে ভবিষ্যৎ অনিশ্চিত, তবুও আমরা ভালো কিছুর আশা করি। এই আশায় আমাদের এগিয়ে নিয়ে যায়। তো ডিয়ার্স, এখন জানবো এই প্লের যে মোস্ট ইম্পর্টেন্ট ডিপ কোশ্চেনগুলো আছে, এগুলো যদি আপনারা ভালোভাবে আয়ত্ত করতে পারেন তাহলে আপনাদের পরীক্ষা অনেকটা হেল্পফুল হবে। তো চলো শুরু করা যাক। হু রট ওয়াইটিং ফর গডট? স্যামুয়েল বেকেট wrote it. When was Waiting for Godot written? It was written after World War II around 1948. Who are the main characters in the play? The main characters are Vladimir and Estragon. What is the main theme of the play? The play is about waiting for a man named Godot. Does Godot ever come? No, Godot never arrives. Who are Pozo and Lucky? Pozo is a rich man and Lucky is his servant. What is the relationship between Vladimir and Estragon? They are close friends and depend on each other. What does Godot symbolize? Godot symbolizes hope, God, or salvation. What are the main themes of the play? Waiting, meaninglessness of life, hope, and friendships. What type of language is used in the play? The language is simple, clear, and sometimes strange. What genre does the play belong to?
It belongs to the theater of the absurd. What is the main idea of the play? It shows the uncertainty and meaninglessness of life. What does waiting mean in the play? Waiting represents patience, hope, and uncertainty. Where does the play take place? It takes place in an empty area with one tree. What happens at the end of the play? Vlamidir and Estragon keep waiting. Godot does not come. How does Vlamidir and Estragon spend their time? They talk, argue, and try to remember things. What happens to Pozo and Lucky later in the play? Pozo becomes blind and Lucky becomes mute. Why is the play called Waiting for Godot? Because the characters spent all their time waiting for Godot. What message does the play give about life? Life is uncertain and often seems meaningless. How does the play end? With Vlamidir and Estragon still waiting and hoping. তো ডিয়ার্স, আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন।